সাহসী বোলিংয়ে ওভাল টেস্ট জিতেছে ভারত। হারের মুখ থেকে জয় ছিনিয়ে এনেছে তারা। ওভালে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এক ধাপ উঠে এলো তারা, সরিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। শুভমান গিলের দল এখন রয়েছে 3 নম্বরে। ওভালে জিতে 12 পয়েন্ট পেয়েছে ভারত। এই টেস্টের আগে 3-এ ছিল ইংল্যান্ড, তারা নেমে গেল 4-এ। ভারত এবং ইংল্যান্ড দুটো দলের কাছে এটা পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ ছিল। এই দুই দলই দুটো করে ম্যাচ জিতেছে, একটা ড্র হয়েছে। তবে লর্ডসে মন্থর ওভাররেটের কারণে আইসিসি ইংল্যান্ডের 2 পয়েন্ট কেটে নিয়েছে, তাই ভারতের নিচে চলে গিয়েছে তারা। 5টি টেস্টে ভারতের পয়েন্ট 28%, বিচারে 46.67, ইংল্যান্ডের 26 পয়েন্ট এবং পয়েন্টের শতাংশ 43.33। ওয়েস্ট ইন্ডিজকে 3টে টেস্টেই হারানোর কারণে শীর্ষে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট 36। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা নতুন চক্রে এখনো কোনো টেস্ট ম্যাচ খেলেনি। ভারত ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজ দেখার পর নিজেদের পছন্দের একাদশ বেছে নিয়েছেন সুনীল গাভাস্কার, মাইকেল ভন। ভারত ও ইংল্যান্ডের 2 প্রাক্তন অধিনায়ক বেছে নিয়েছেন বেন স্টোকসকে। ডনের দলে কোন সহ অধিনায়ক না থাকলেও সানি সহ অধিনায়ক পেয়েছেন শুভমান গিলকে, আর কোচ সানি কাউকে কোচ রাখেননি। তবে ডনের পছন্দ ব্রেন্ডন ম্যাকলাম। এবার দেখা যাক সানি ও ভনের দলে অন্য কারা রয়েছেন। গাভাস্কার একাদশ যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমান, জো রুট, ঋষভ পন্থ, স্টোকস, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জস টাং, জসপ্রীত বুমরাহ আর মোহাম্মদ সিরাজ। ডনের একাদশ বেন ডাকেট, রাহুল, যশস্বী, রুট, শুভমান, স্টোকস, জাদেজা, ঋষভ, বুমরাহ, সিরাজ, টাং। সব ঠিক থাকলে ইংল্যান্ড সিরিজে খেলতে দেখা যেত তাকেও। সিরিজ শুরুর আগে আচমকা টেস্ট থেকে অবসর নেন বিরাট কোহলি। তবে ভারতের খেলায় চোখ রেখেছেন, তাই ওভালে জয়ের পর তিনি চুপ থাকতে পারলেন না। গোটা দলের পাশাপাশি আলাদা করে একজন ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন তিনি। অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের জয়ের পর কোহলি বলেছেন, টিম ইন্ডিয়ার অসাধারণ জয়, সিরাজ এবং প্রসিদ্ধের জেদ এবং দৃঢ়তাই আমাদের অসাধারণভাবে জিততে সাহায্য করেছে। আলাদা করে সিরাজের কথা বলতে চাই, দলের জন্য সবকিছু বাজি রাখতে পারেও খুব খুশি সিরাজের জন্য। এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনা এবং বিতর্ক বাড়ছে। পেহেলগাঁওয়ে হামলার পরে পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট খেলা উচিত নয় বলে মন্তব্য করেছেন অনেক প্রাক্তন খেলোয়াড়। ওই জঙ্গি হামলার পরে সাধারণ নাগরিকদের মতোই পাকিস্তানের সমালোচনা করেন অভিনেতা এবং খেলোয়াড়রাও। এদিকে সেপ্টেম্বর মাসে যে এশিয়া কাপের ম্যাচ হবে তার সূচি ঘোষণার পরে এই নিয়ে বিতর্ক আরো বেড়েছে। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে কিনা তার সবকিছুই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের ওপর। তিনি কলকাতা নাইট রাইডার্সের ভিনদেশি তারা নিলামে 6.5 কোটি টাকার বিনিময়ে তাকে কেনা হয়েছিল। সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছেন, একমাত্র শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি তার পাশে এসে দাঁড়িয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2025 মৌসুমে তিনি খেলেছেন 2টো ম্যাচ, নেন 1টা উইকেট। তিনি আন্দ্রে নরকিয়া, তার হাতে টি-20 ফরম্যাটে বর্ষসেরা পুরস্কার তুলে দিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। ইডেনে তাকে বহুবার বল করতেও দেখা গিয়েছে। 2024 সালে 29 জুন ভারতের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেছেন আন্দ্রে। তারপর জাতীয় দলের জার্সিতে নরকিয়াকে আর টি-20 খেলতে দেখা যায়নি। সুনীল গাভাস্কারকে বিশেষ সম্মান জানাতে চলেছে মুম্বাই ক্রিকেট সংস্থা। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিতরে থাকা মিউজিয়ামে প্রবেশদ্বারে বসবে সানির মূর্তি। পাশাপাশি সেখানে স্থাপিত হবে প্রাক্তন আইসিসি এবং বিসিসিআই প্রেসিডেন্ট শারদ পাওয়ারের প্রতিকৃতি। চলতি মাসের শেষ দিকে উদ্বোধন হবে এই দুই মূর্তির। মুম্বাই ক্রিকেট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সংগ্রহশালায় ঢোকার মুখে থাকবে গাভাস্কার ও পাওয়ারের প্রমাণ আকারের মূর্তি। কিংবদন্তি গাভাস্কার হলেন উৎকর্ষ ও শ্রেষ্ঠত্বের প্রতীক। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ক্লাব বিশ্বকাপে পিএসজির বিরুদ্ধে মারাত্মক চোট পান জামাল মুসিয়ালা। পা ভেঙে আপাতত মাঠের বাইরে বায়ার্ন মিউনিখের তরুণ ফুটবলার। ক্যাচের সাহায্যে চলাফেরা করতে হয় তাকে। তবে বায়ার্ন শিবির আশাবাদী চলতি বছরের ডিসেম্বরেই মাঠে ফিরবেন তিনি। সেক্ষেত্রে আগামী বিশ্বকাপে জার্মানির জার্সিতে দেখা যেতে পারে জামাল মুসিয়ালাকে। এনডিআরের অন্যটি এডেন হেভেনে আত্মঘাতী। মাত্র 12 বছর বয়সে বিশ্ব রেকর্ড তৈরি করল চীনের স্কুল পড়ুয়া ইউ জিদি। সিঙ্গাপুরে ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতে সাঁতারু হিসেবে সবচেয়ে কম বয়সে পদক জিতল। 12 বছর বয়সে ইউজিডি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, সেই কারণে সে ব্রোঞ্জ জেতে মেয়েদের 4x200 মিটার ফ্রি স্টাইল ব্রোঞ্জ জিতেই রেকর্ড গড়ল। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের তরুণ পদকজয়ী হল ইউজিডি।
এতদিন এই রেকর্ড ছিল ডেনমার্কের ইনজে সোরেনসেনের, যিনি 1936 অলিম্পিক্সে 200 মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিলেন। সেই সময় তার বয়স ছিল 12 থেকে কয়েক মাস কম। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে টাকার লড়াইয়ে নেমে পড়তে পারবেন ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। দ্য 100-এ বিপুল বিনিয়োগে উচ্ছ্বসিত তারা। আইপিএল এর 4টি দলের মালিকপক্ষ বিনিয়োগ করেছে। আইপিএল এর সঙ্গে টক্কর দিতে তৈরি ইংল্যান্ডের দ্য 100। 22 গজের লড়াইয়ে আকর্ষণীয় না হলেও টাকার অঙ্কে অনেকটাই ভারতীয় ক্রিকেট বোর্ডের মতোই লাভবান হতে চলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। দ্য 100-এর 6টি দলের কৌশলগত অংশীদারি চুক্তি সম্পন্ন হয়েছে। সব চুক্তির পর মোট বিনিয়োগের পরিমাণ হতে পারে 500 মিলিয়ন পাউন্ডের বেশি ভারতীয় মুদ্রায়, যা 5,788 কোটি টাকারও বেশি। দিব্যা দেশমুখকে নিয়ে চর্চার শেষ নেই। মহিলাদের দাবা বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারতীয় তরুণী। ফাইনালে 15 হাম্পিকে বশ বানান 19 বছরের দিব্যা। আন্তর্জাতিক দাবা সংস্থার সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে চ্যাম্পিয়নের ইন্টারভিউ। সাফল্যের রহস্য কি? দিব্যা বলছেন, ম্যাচের শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখা সত্যি কঠিন। প্রতিটা গেমে আলাদা পরীক্ষা, নতুন স্ট্র্যাটেজির লড়াই, চূড়ান্ত মনোসংযোগ প্রয়োজন। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই দাবাড়ুদের চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে দিব্যার প্রতিপক্ষ ছিলেন ভারতেরই হারিকা। অনেকেই মনে করছেন ওই জয়টাই টার্নিং পয়েন্ট। প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার দল ডাউগুকে 5-0 গোলের ব্যবধানে হারালো বার্সেলোনা। প্রথমার্ধে 2 এবং দ্বিতীয়ার্ধে আরো 3টে গোল। জোড়া গোল গাভির, বাকি গোলগুলো হল রবার্ট নেরোডস্কি, টনি ফার্নান্ডেজ ও নবাগত মার্কাস রাশফোর্ডের করা। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। ডুরান্ডে ছুটছে মোহনবাগানের জয়রথ। মহামাটানের পর এবার বিএসএফ এর বিরুদ্ধে জয়। জারি লিস্টন কুলাসোর ম্যাজিক। সাদা কালো ব্রিগেডের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন, আর কিশোর ভারতীতে গতকাল বিএসএফ এর বিরুদ্ধেও করলেন 2টো গোল। মোহনবাগান জিতল 4-0 গোলে। অন্য 2টো গোল মনবীর সিং ও সাহাল আব্দুল সামাদের। 2 ম্যাচে 6 পয়েন্ট মোহনবাগানের, তবে গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে ডায়মন্ড হারবারের থেকে। ফলে 2 দলের মধ্যে ম্যাচ থেকেই ঠিক হবে গ্রুপ শেষে থেকে পরের রাউন্ডে কে যাবে। যদিও গ্রুপের দ্বিতীয় হয়েও সেই সুযোগ থাকছে, কিন্তু গতবারের দ্বিমুকুটজয়ী দল মোহনবাগান নিঃসন্দেহে সে পথে হাঁটবে না। আগামী শনিবার সন্ধ্যায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান ও ডায়মন্ড হারবার এফসি। এই ম্যাচের উপরে নির্ভর করছে সরাসরি যাবে কোন দল। তাই দুটি দলের কাছে যে ম্যাচটা ডু অর ডাই ম্যাচ, তা নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখলো না। Response your attendance, Aditya Sen Mondol. Yes, ma'am. Atrish. Yes, ma'am. Hiba, are you there? Yes, ma'am. বাবা, আমি তোমাকে একটিবারের জন্য ভুল বুঝিনি। প্রথম শ্রেণী ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঋদ্ধিমান সাহা তার দ্বিতীয় ইনিংস শুরু করলেন। এবারে তিনি কোচ হিসেবে অন্তত 23 বাংলা দলের প্রশিক্ষণ শুরু করে দিলেন ইডেন গার্ডেন্সে। প্রায় 3 ঘন্টা খেলোয়াড়দের সঙ্গে সময় কাটালেন। খেলোয়াড়দের ফিটনেসের উপরে বিশেষ গুরুত্ব দিতে চেয়েছেন তিনি কথা বললেন প্রাক্তন ক্রিকেটার উৎপল চ্যাটার্জি ও দেবব্রত দাসের সঙ্গে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।